প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কাহিনী আছে। কারোটা হয়তো গল্প আর কারোটা হয়তো উপন্যাস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা বারান্দায় গিয়ে দেখি যে আমাদের কালো মরিচ গাছগুলোর মধ্যে মোটামুটি মাশাআল্লাহ ভালোই মরিচ ধরেছে। তো এই মরিচগুলো আপনারা চেনেন কিনা জানি না বা নাম জানেন কিনা। আমরা এটাকে কাজলি মরিচও বলি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটার একটা খুব সুন্দর ঘ্রাণও আছে। তো দেখে চলে গেলাম মরিচগুলো দেখে। রান্না করব দুপুরবেলা। তো আসলে ছোট, ছোট যেই ভিডিওগুলা করি আরকি, এগুলো টুকিটাকি কেটে আপনাদের সাথে হয়তো এই জিনিসগুলো শেয়ার করি। তো সব হয়তো শেয়ার করা হয়ও না। কারণ যেহেতু আসলে ঘরে কাজ করি, ঘরের কাজের মধ্যেই অনেকটা নিজে কখন কি আসলে করব, কখন মোবাইলটা নিয়ে ওখানে দাঁড় করিয়ে দিব, ভিডিওটা হবে। এসব করতেই দেখা যায় যে আর করা হয়ে ওঠে না। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আমি এখানে আসলে আজকে অনেক কিছুই করেছিলাম। যদিও আমার এই ভিডিওটা ছিল আসলে শুক্রবারের। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজি করব, কই মাছ ভাজি করব, তারপরে মুরগির মাংস রান্না করব। তো সব কিছু আসলে দেখানো হয়নি আপনাদের সাথে। জাস্ট টুকিটাকি একটু যতটুকু করেছিলাম সেটাই শেয়ার করতেছি। তো চিংড়ি মাছগুলো আমি জাস্ট লবণ আর একটু হলুদ দিয়ে তুলে রেখেছি। চিংড়ি মাছটা কিন্তু একটু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সবাই জানে। আমরা আসলে যারা রান্না করি, আমরা কিন্তু ছোটোখাটো টুকিটাকি অনেক কিছুই মানে এইগুলা মেনে রান্নাটা করি। তাহলে দেখা যায় রান্নাটা খেতেও ভালো লাগে, স্বাদ লাগে, এরকম আরকি ব্যাপার থাকে। তো এখানে আমি কই মাছ ভেজে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাববে যে ৪ টা কেন কই মাছ? মানুষ কি এত কম নাকি? আসলে না। কেউ হয়তো কই মাছ খাবে, কেউ চিংড়ি মাছ খাবে। যার জন্যই কিন্তু এভাবে করা। বাসায় লোকজন কিন্তু একেকজনের একেকটা পছন্দ। কেউ চিংড়ি মাছ খায় না। তো আবার কেউ দেখা যায় কই মাছ খায় না। তো এইভাবেই করা। আর কই মাছ দিয়ে আরেকটা তরকারিও রান্না করেছিলাম, সিমের তরকারি। তো মাছ একটু বেশি হয়ে যাবে দেখি, এজন্য এই পরিমাণে কম করে নিয়ে রান্না করেছি যে যাতে শেষ হয়ে যায় আরকি। দেখা যায় যে তরকারি রান্না করলে কোনো একটা দিনে, বিশেষ করে শুক্রবারে তরকারি রান্না করলে সেটা থেকে যায়। যেমন আজকে আমি করেছিলাম এই যে চিংড়ি মাছ ভাজি করেছি, কই মাছ ভাজি করেছি, তারপর কই মাছ দিয়ে সিম রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, তারপরে ডাল ছিল, এরপরে সালাদ ছিল। তো এগুলো আসলে করতে দেখা যায় যে কয়েকটা পদ হয়ে যায় যখন, তখন দেখা যায় একটু খাওয়া হয়, খাওয়াটা থেকে যায়। যার জন্যে কিন্তু একটু কম করে রান্না করার চেষ্টা করি, যাতে এটা পরের দিন আবার খেতে না হয় আরকি। তারপরে দেখা যায় খেতে হয়, এরকম একটা ব্যাপার আরকি। তো যাই হোক, একদম শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা হলো যে সবার জীবনেই কোনো না কোনো কাহিনী থাকে। এটা প্রত্যেক মানুষেরই। কাহিনী বলতে যে এটা একদম অন্যরকম কাহিনী বা কিছু নয়, সেটা না। আপনার জীবনের কত রকমের কাহিনী থাকে, উত্থান পতন, আজকে এই স্ট্রাগলের গল্প, মানে এই সব কিছু মিলিয়ে আরকি সেটাকে আমি কাহিনী বলেছি। যে আমাদের জীবনে আসলে কত রকমেরই কাহিনী থাকে। কারো কিছু পাওয়ার, না পাওয়ার, অনেক রকম আরকি। কারো কষ্টের, কারো হারিয়ে যাওয়ার। যেমন আমাদের বাবা-মা যখন চলে যায় আমাদেরকে ছেড়ে, সেটাও একটা কষ্টের থাকে যে এই মুহূর্তে না গেলেও পারত। আরেকটু পরে গেলে কী হইতো? তো এই আরকি জীবনটা আমাদের। এভাবেই জীবনটা চলে। যাই হোক, আমি কিন্তু রান্না-টান্না মোটামুটি কমপ্লিট করে ফেলছি। জাস্ট চিংড়ি মাছটা ভেজে এখন তুলে নেব। আর বিকেলের জন্য এখানে একটা পিঠা করেছিলাম, সেটা হলো মুড়ি দিয়ে। তো এগুলা ভেজে তারপরে তুলে সবাইকে নাস্তা দিলাম। তো এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা হয় আসলে আমার নিজেরই জানা ছিল না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।